সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের নিকট যে প্রশ্নটি নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নটি এখানে লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নেবে। প্রথম ক তে বলা হয়েছে চামচের ভেতরের এবং বাহিরের অংশ কি ধরনের আয়না এঁকে দেখাও। শিক্ষার্থীবৃন্দ, ক এর উত্তর এখানে লক্ষ্য করো, একটি চামচের ছবি দেওয়া হয়েছে, তোমরা একটি চামচ অঙ্কন করে নিবে। এখন কতে বলা হয়েছিল চামচের ভিতরের অংশ কি ধরনের আয়না এবং বাহিরের অংশ কি ধরনের আয়না। চামচের ভিতরের অংশ অবতল আয়নার নিয়ে আচরণ করে। এই যে ভিতরের অংশ লক্ষ্য করো, এটি অবতল আয়নার নিয়ে আচরণ করে এবং বাহিরের যে অংশটা আছে, বাহিরের অংশ উত্তল আয়নার নিয়ে আচরণ করে। এখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে। নিম্নে 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট অবতল আয়নার চিত্র অঙ্কন করা হবে। তোমরা প্রশ্নে দেখেছ যে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের একটি অবতল আয়না অঙ্কন করতে হবে যার বক্রতার ব্যাসার্ধ এই যে এখানে লক্ষ্য করো, সি হলো বক্রতার কেন্দ্র, পি হচ্ছে মেরু, M1 M2 হচ্ছে আয়না এবং এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তোমরা মেপে তারপর অঙ্কন করবে। এই পিসি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। চিত্রে M1 M2 অবতল আয়না, পি মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র এবং পিসি বক্রতার ব্যাসার্ধ যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। নিম্নে 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট উত্তল আয়নার চিত্র অঙ্কন করা হলো। এখানে লক্ষ্য করো, এখানেও পিসির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হতে হবে। তোমরা মেপে তারপর অঙ্কন করবে। চিত্রে M1 M2 উত্তল আয়না, পি মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র এবং পিসি বক্রতার ব্যাসার্ধ যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এবার আমরা খ এর উত্তর নেব। খ প্রশ্নে কি বলা হয়েছে, চামচের ভিতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ফোকাস দূরত্বের ভেতর বসে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে এঁকে দেখা ও বিবর্ধন বের করো। চলো আমরা খ এর উত্তর শুরু করি। খ এর উত্তর, চামচের ভিতরের অংশ অবতল আয়না নিয়ে আচরণ করে। উদ্দীপকে দেওয়া আছে চামচের বক্রতার ব্যাসার্ধ r সমান 4 সেন্টিমিটার। সুতরাং চামচের ফোকাস দূরত্ব f হবে r/2। এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2 সেন্টিমিটার। আমার পছন্দের একটি পেন্সিল নেই যার দৈর্ঘ্য l সমান 2 সেন্টিমিটার। আমি 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পেন্সিল নিলাম। নিম্নের চিত্রে পেন্সিলটিকে অবতল আয়নার বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের মাঝে বসে পেন্সিলটির প্রতিবিম্ব দেখানো হলো। লক্ষ্য করো চিত্রটি। এই হলো আমার অঙ্কিত চিত্র। M1 M2 হচ্ছে অবতল আয়না, পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, PQ হচ্ছে প্রধান অক্ষ এবং F হচ্ছে প্রধান ফোকাস। আমরা লিখে নিলাম এবং যার এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে পিসি সমান কত 4 সেন্টিমিটার। এই আয়না এখন আমাকে বলা হয়েছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি একটি বস্তু স্থাপন করতে। আমার যে বস্তুটা নিলাম সেই বস্তুটা এখানে স্থাপন করতে হবে। আমরা স্থাপন করলাম। এরপর লক্ষ্য করো, শীর্ষ থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আপতিত হবে। এরপর প্রতিফলনের পর কোথায় দেওয়া যাবে? ফোকাস দেওয়া যাবে। এই যে এই ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা রশ্মি আমি প্রধান ফোকাস বরাবর আয়নায় আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে গেল। এই প্রতিফলিত রশ্মি দুটি মনে করি পরস্পর অ্যাডেজ বিন্দুতে ছেদ করলো। চলো আমরা এটুকু লিখে নিই। মেরুবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে আয়নার সামনে, আমরা মনে করি মেরুবিন্দু থেকে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝামাঝি কোথাও 3 সেন্টিমিটার দূরে আমার আয়নার সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে পেন্সিলটি বসায়। আমি পেন্সিলটি বসাইলাম। ধরি পেন্সিলটি শীর্ষবিন্দু এবং পাদবিন্দু বি। এ থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি আয়নার উপর, এই যে এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি আয়নার উপর আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে আসলো। আরেকটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে আয়নায় আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল বরাবর প্রতিফলিত হলো। আমরা মনে করি প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর অ্যাডেজ বিন্দুতে ছেদ করে। তাহলে অ্যাডেজ বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর যদি অ্যাডেজ বিডেশ লম্ব অঙ্কন করি তাহলে অ্যাডেজ বিডেশই হবে এবি লক্ষ্যবস্তুর
প্রতিবিম্ব আমরা লিখে নিলাম। এবার প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। আয়নার ফোকাস দূরত্ব আমরা পেয়েছি 2 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার আমরা বসাইছি। লক্ষ্যবস্তুটি আমরা মেরু থেকে কত সেন্টিমিটার দূরে বসিয়েছিলাম? 3 সেন্টিমিটার। ধরি প্রতিবিম্বের দূরত্ব b সেন্টিমিটার, তাহলে আমরা জানি 1/u + 1/b = 1/f। এখন আমরা যদি মান বসিয়ে দিই, u এর মান হচ্ছে 3, 1 + 1/b = f এর মান হচ্ছে 2। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে b সমান কত? 6। তা সুতরাং প্রতিবিম্বের অবস্থান হবে আয়নার সামনে মেরুবিন্দু থেকে 6 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে। এবার প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয়। যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয়ের প্রকৃতি মিলন হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে প্রতিফলিত রশ্মি দুটি অ্যাডেশ বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তাই প্রতিবিম্বটি হবে সৎ বা বাস্তব। যেহেতু লক্ষ্যবস্তু প্রতিবিম্বের শীর্ষবিন্দু প্রধান অক্ষের বিপরীত পাশে অবস্থিত, তাই প্রতিবিম্বটি হবে উল্টো। সুতরাং বলা যায় অবতল আয়নার সামনে প্রধান অক্ষের উপর উল্লেখিত অবস্থানে পেন্সিলটি স্থাপন করলে এর প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ বা বাস্তব এবং উল্টো। এখন বিবর্ধন নির্ণয়। আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্যবস্তুর দূরত্ব u সমান 3 সেন্টিমিটার, আমি বসিয়েছিলাম 3 সেন্টিমিটার দূরে। প্রতিবিম্বের দূরত্ব আমরা পেয়েছি 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বিবর্ধন m = কি? মডিউল -b/u, অর্থাৎ এই বিবর্ধনের পরম মানটা আমরা বের করে নিলাম b/u। এখন b এর মান আমরা বসে u এর মান বসে আমরা যখন ভাগ দিই তাহলে কত দ্বারা? -2। -2 কে পরম মান করলে কত হয়? 2, যাহা 1 অপেক্ষা বড়। তাহলে 1 অপেক্ষা যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্বটি লক্ষ্যবস্তু অপেক্ষা বড়। সুতরাং অবতল আয়নায় প্রতিবিম্ব লক্ষ্যবস্তু অপেক্ষা বড় হবে। লক্ষ্যবস্তুর আকার নির্ণয়। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য l সমান 2 সেন্টিমিটার, বিবর্ধন m সমান 2 আমরা একটু আগেই পেয়েছি। ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য l', তাহলে আমরা জানি রৈখিক বিবর্ধন m = l'/l, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? l' = কি? m × l। এখন m এর মান হচ্ছে 2 আর l এর মান হচ্ছে 2, গুণ করলে হয় 4। সুতরাং প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এবার আমাদের গ এর প্রশ্নটা আমরা একটু পড়ে নিচ্ছি। চামচের বাহিরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ফোকাস দূরত্বের ভেতর বসে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে এঁকে দেখো বিবর্ধন নির্ণয় করা। অর্থাৎ ক্ষয়ের মতো ক্ষতে ছিল অবতল আয়না, এবার হবে উত্তল আয়না। চলো আমরা লিখে নিই। চামচের বাইরের অংশ উত্তল আয়নে আচরণ করা। উদ্দীপকে দেওয়া আছে চামচের বক্রতার ব্যাসার্ধ r সমান 4 সেন্টিমিটার, তাহলে চামচের ফোকাস দূরত্ব হবে 2 সেন্টিমিটার। আমরা ভাগ করে নিলাম 2 দ্বারা। আমার পছন্দের একটি পেন্সিল নেই যার দৈর্ঘ্য l সমান 2 সেন্টিমিটার, অর্থাৎ আমার আগের বস্তুটি আছে। নিম্নের চিত্রে পেন্সিলটিকে আয়নার বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের মাঝে এমন দূরত্বে বসে পেন্সিলটির প্রতিবিম্ব দেখানো হলো। লক্ষ্য করো প্রতিবিম্বটি এই হচ্ছে m1, m2 হচ্ছে উত্তল আয়না, এই PQ হচ্ছে প্রধান অক্ষ, C হচ্ছে বক্রতার কেন্দ্র, F হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধ হচ্ছে PC = কত? 4 সেন্টিমিটার। আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। এখন লক্ষ্য করো এখানে লক্ষ্যবস্তুটি কোথায় আমরা রেখেছি? বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাসের মাঝামাঝি হয়, অর্থাৎ ফোকাস দূরত্ব আমরা পেয়েছি 2 এবং বক্রতার ব্যাসার্ধ পেয়েছি 4। তাহলে এই ফোকাসের বাইরে এবং বক্রতার কেন্দ্রের অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের থেকে কম, ফোকাসের থেকে বেশি এমন দূরত্বে বসাইতে হবে। তাহলে আমরা ধরি আমরা 3 সেন্টিমিটার দূরে বসাবো। আয়নার সামনে আমরা লক্ষ্যবস্তুটি 3 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের উপর লম্বা বরাবর আমরা বসাবো। তো চলো আমরা দেখি বসিয়ে কি দাঁড়ায়। আমরা বসাইলাম। এখানে দেখো মেরুবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে আয়নার সামনে প্রধান অক্ষের উপর লম্বভাবে পেন্সিলটি বসায়। ধরি পেন্সিলটির শীর্ষবিন্দু পাদবিন্দু B। এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি আসবে। এই যে লক্ষ্য করো প্রধান অক্ষের সমান্তরালে এটি রশ্মি টি বিন্দুতে আপতিত হলো এবং টি আর পথে প্রতিফলিত হলো। এখন এই প্রতিফলিত রশ্মিটিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটি ফোকাস দিয়ে যাবে। আবার এর থেকে অপর একটি রশ্মি বক্রতার
কেন্দ্র বরাবর আপতিত হলো এস পথে। এস পথে আপতিত হলে বক্রদের কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে এই বিপরীত দিকে সোজা চলে যাবে, এস এ পথে প্রতিফলিত হবে। এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে দেখা যায় যে প্রতিফলিত রশ্মিগুলি প্রকৃত মিলন হয় না। কোথায় মিলল? অ্যাডেস বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ অ্যাডেস বিন্দুতে মিলিত হলো। অ্যাডেস থেকে প্রধান লক্ষ্যের উপর অ্যাডেস বিডেস লম্ব অঙ্কন করি তাহলে অ্যাডেস বিডেসই হবে এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। আমরা এইটুকু লিখে নিলাম। ধরি প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর অ্যাডেস বিন্দুতে মিলিত হয়। অ্যাডেস থেকে প্রধান অক্ষের উপর অ্যাডেস বিডেস লম্ব অঙ্কন করি তাহলে অ্যাডেস বিডেসই হবে এবি পেন্সিলটির প্রতিবিম্ব। প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। আয়নার ফোকাস দূরত্ব দেওয়া আছে -2 সেন্টিমিটার। কারণ কি? যেহেতু এটা উত্তল আয়না, উত্তল আয়না ফোকাস দূরত্ব ঋণাত্মক। লক্ষ্যবস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব আমরা ধরে নিই 20 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1/u + 1/b = 1/f ইমপ্লাইজ দ্যাট। তাহলে এখন আমরা u এবং f এর মান বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে b = কত? -1.2। যেহেতু b ঋণাত্মক অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক বোঝাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থান হবে আয়নার পিছনে মেরুবিন্দু থেকে 1.2 সেন্টিমিটার দূরে, অর্থাৎ মেরু প্রধান ফোকাসের মাঝে। প্রতিবিম্বের আকৃতি নির্ণয়। যেহেতু প্রতিফলিত রশ্মিদের প্রকৃতি মিলন হয় নাই তাই প্রতিবিম্বটি হবে অসৎ বা অবাস্তব। যেহেতু লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের শীর্ষবিন্দু প্রধান অক্ষের একই পাশে অবস্থিত তাই প্রতিবিম্বটি হবে সোজা। সুতরাং বলা যায় উত্তল আয়নার সামনে প্রধান অক্ষের উপর উল্লিখিত অবস্থানে পেন্সিলটি স্থাপন করলে এর প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ বা অবাস্তব এবং সোজা। বিবর্ধন নির্ণয়। লক্ষ্যবস্তুর দূরত্ব u = 3 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব b = আমরা পেয়েছি -1.2 সেন্টিমিটার। সুতরাং বিবর্ধন m = কি? -b/u। আমরা যদি এখন মান বসিয়ে দিই তাহলে দ্বারা কত? 0.4, যাহা 1 অপেক্ষা ছোট। তাহলে আমরা বলতে পারি উত্তল আয়নায় প্রতিবিম্ব লক্ষ্যবস্তু অপেক্ষা ছোট হবে। লক্ষ্যবস্তুর আকার নির্ণয়। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য l = 2 সেন্টিমিটার, আমরা বিবর্ধন পেয়েছি কত? 0.4। ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য l', আমরা জানি m = l'/m, অর্থাৎ বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা l' = কি? m × l। আমরা যদি m এবং l এর মান বসিয়ে দিই তাহলে দ্বারা কত? 0.8। সুতরাং প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 0.8 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রশ্নের এই ছিল সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ আর নয়, খোদা হাফেজ।